আমরা অধিকাংশ মানুষ কোরআন হাদিস কিছু আমরা জানি না, ওই শুনি যে আমরা বিশ্বাস করি, আর এটা নিয়ে আমরা কি মাঠে নেমে পড়ি। শোনা কথা নিয়ে দরবারে যাওয়া ঠিক না, যদিও যাক, তারপরেও দেখুন কোরআন কি বলতেছে। কোরআন বলতেছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিবরণ। কোরআন কিন্তু পূর্ববর্তী যে কিতাবগুলো আছে সেগুলোকে কি সে কিন্তু সমর্থন করতেছে বা সমর্থক বা সমান অর্থ বহন করে সে কথা বলতেছে। কিন্তু হুজুর বলে না, হবে না, ওগুলো সব বাদ হয়ে গেছে। মানে কোরআন পড়ে কোরআনের সাথে বেইমানি করছে কে? স্বয়ং ওই আলেম। এটা আপনার ব্যাপার, আমার কিছু যায় আসে না। এটা আছে সূরা রাদ আয়াত নম্বর 111। কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থগুলোতে তাই আছে। হ্যাঁ, আমরা তাইও দেখছি, আমরা মিলেই দেখছি। কারণ কোরআন বলতেছে আসো সেই কথাই যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। তো আমরা দেখলাম যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক, জেন্তাবেস্তা, আবেস্তা, তারপরে মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, রোমা, তারপরে আপনার কি জানি পার্সি ধর্ম, এরকমটি পৃথিবীর আরও বহু ধর্মের সাথে মিলিয়ে দেখছি। আসলে কিন্তু কি একটা মৌলিক মিল আছে এবং একই কাহিনী বলা আছে। পৃথিবীতে 4300 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তাকে মানে এবং কর্মফলকে মানে, এবং কর্মফল মানে কি সেই স্বর্গনরককে মানে। তো দেখলাম যে আসলে কথাটা কিন্তু সত্যি, তাহলে তো বাধা থাকে না, তাই না? কিন্তু এই যে বিভেদ সৃষ্টি করে কারা? এই ধর্ম ব্যবসায়ীরাই বিভেদ সৃষ্টি করে, যুগে যুগেরাই বিভেদ সৃষ্টি করে আসছে। দেখেন যে এই কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ববর্তী গ্রন্থে যা আছে তার সমান অর্থ বহন করে এই কোরআন। বেদে যা আছে দেখবেন কোরআনে তাই আছে কিন্তু, এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ সূরা রাদ আয়াত নম্বর 111। আচ্ছা, আরও কয়েকটা আয়াত বলি। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। সৃষ্টিকর্তা যিনি, তিনি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য ওই ভাষাভাষী করে, পৃথিবীতে ভাষার সংখ্যা আছে কত জানেন? 12,900 ভাষা। সুবহানাল্লাহ! কত? 12,900 ভাষা। এর মধ্যে প্রচলিত ভাষা আছে 2,500। কত? 2,500 ভাষা আছে। তো এখন আমরা তো বুঝি না, আমরা তো অন্য ভাষা বুঝি না, আমাদের নিজের ভাষাই নিজেরা বুঝি না ভালো করে। হ্যাঁ, যেমন কিং কর্তব্য বিমূঢ়, মানে এর অর্থ হচ্ছে কি করিব ভাবিয়া পাই না, এর অর্থ অনেকে জানে না। তারপর হ জ ব র ল, এরকম, তাই না? বাগধারা মানে বিশৃঙ্খলা, অনেকে জানে না। হ্যাঁ, তো সে জানবে কোত্থেকে? এরা হচ্ছে কি সমাজের জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক আর কি। যাক, তো আল্লাহ কি বলতেছে? আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে সেই সৃষ্টিকর্তার ব্যাখ্যা করার জন্য। এটা হ্যাঁ, আমরা এটা মানি, গড়ের সত্যি। হয়তো দেখা গেছে যে আমরা এক দেশের গালি এক দেশের বলি, অন্যদের জন্য যে ভাষায় নবী পাঠাইছেন সেই ভাষা আমরা হয়তো বুঝি না, আর আমাদের ভাষা সে হয়তো বোঝে না, এরকম তার কিছু না। তবে সম্মান রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে অন্যের প্রতি, তাহলে বোধহয় আর কোনো দ্বন্দ্ব থাকবে না। এই জন্য মাঝে মাঝে বলি যে পৃথিবীতে আসবে সেদিন কবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামাত হবে, শান্তি আসবে তবে। এবার আসেন আর একটা আয়াতে, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। এটা কোরআনের বাণী বন্ধুরা, এটা কাটার কোনো সুযোগ নাই। আচ্ছা, আল্লাহ বলতেছে তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। এটা হচ্ছে আল্লাহর কথা, স্বয়ং সৃষ্টিকর কথা, কথা। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 11। পৃথিবীতে যখন কোনো নবী রাসূল, কোনো মহামানব যখন আসছে, তখন তাকেই কি ধোলাই দেওয়া হয়েছে, সাইজ করা হয়েছে। দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাকে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে, তার মেয়েকে হত্যা করা হয়েছে, তার
নাতিপুতি অর্থাৎ হাসান হোসেনকে হত্যা করা হয়েছে এবং তার মেয়ের জামাই আলীকে হত্যা করা হয়েছে। এমনকি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে 32 জন লোককে হত্যা করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়ের জন্য যাকে প্রেরণ করেছেন তাকে হত্যা করা হয়েছে এবং প্রথম একজন মহিলা ইসলামের জন্য শহীদ হয়েছিলেন, তার নাম হলো সুমাইয়া। সেই সুমাইয়াকে হত্যা করা হয়েছে। সেই সুমাইয়ার একটা ছেলে ছিল, তাকে হত্যা করেছে। মোটামুটি ইসলামের নাম আবার মুখে নিবি, চিরতরে নবীর বংশকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে নবীর মৃত্যুর 30 বছরের ভিতরেই। বুঝা গেছে? এখন যে ইসলাম টিকে আছে এটা আসলে একটা নকল, একটা ধোঁকাবাজি ইসলাম। ইসলাম জিনিসটা সবার ভিতরেই আছে। বিবেককে জাগ্রত করুন এবং শান্তি প্রতিষ্ঠা করুন। এই যে শান্তি, ওম শান্তি, এই শান্তি শব্দটা সনাতন ধর্মে আরও হাজার হাজার বছর আগে থেকে ছিল। তারপরে বৌদ্ধ ধর্মে দেখবেন যে যখন তারা আরও সকালবেলা টিভিটক পাঠ করে তখন ওরা বলে যে জগতের সকল প্রাণী সুখী হোক, সর্বময় শান্তি বিরাজ করুক। তাহলে বৌদ্ধ ধর্ম বলতেছে শান্তির কথা, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলতেছে শান্তির কথা, ইসলাম ধর্ম সেই শান্তির কথা বলতেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনার মগজে অথবা আপনার মনে। আপনার মনের কালিমা দূর করুন, ভালোবাসার চেষ্টা করুন। ধন্যবাদ।